সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 7 ক পৃষ্ঠা নম্বর হচ্ছে 77, প্রশ্ন নম্বর হচ্ছে 1। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখানে দেখো কতগুলো 0.1 দ্বারা 3.5 হয়। এখানে প্রথম প্রশ্নটি অনুসারে দেখো, প্রথমে ব্যাখ্যা দিচ্ছি। এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি যে কতগুলো 2 দ্বারা 10 হয়, তখন কি করবে? এভাবে লিখবে 2 2 2 2 2, এরপর কি করবে? যোগ করবে। দেখো এখানে কত হয়? 2 4 6 8 10, 10 হলো। এখন কতগুলো 2 দ্বারা 10 হয় সেটা আমরা হিসাব করতে পারি। 1 2 3 4 5, অর্থাৎ 5টি 2 দ্বারা 10 হয়। সেটা আমরা কিভাবে বুঝবো যে 5টি 2 দ্বারাই 10 হবে? তাহলে এই কতগুলো 2 দ্বারা 10 হবে, এই কোশ্চেন দেখো 10 ভাগ 2 কত হবে? 10কে 2 দ্বারা ভাগ করি, 2 এর ঘরের গুণের নামটা পড়ি। 2 1 গুণে 2, এভাবে করে 2 5 গুণে 10, অর্থাৎ 2 এর সাথে 5 গুণ করলে 10 হবে। যদি তোমরা এভাবে ভাগ না করতে পারো তাহলে এভাবে ভাগ করে দেখবে যে 2 এর গুণের নামটা পড়ব। এই ভাজক সংখ্যাটি, এই ভাজ্য সংখ্যাটি যত সময় না হবে তত সময় ভাজক সংখ্যাটি গুণের নামটা পড়তে হবে, বা এটার চেয়ে ছোট হবে কিন্তু এটার চেয়ে বড় হবে না। এভাবে 2 1 গুণে 2, 2 2 গুণে 4, এভাবে করে 5 2 গুণে 10। এটা হলো, দেখো এটাও 10 এটাও 10, বিয়োগ করলে 0 হবে, ভাগশেষ। তাহলে কি হলো? ভাগফল 5 হলো। দেখো, হয় আমরা এভাবে ভাগ করব, অথবা এই যে যেভাবে দিয়েছি এভাবে ভাগ করব, অথবা আমরা জানি যে এইভাবে ভাগ করতে পারি। 2 দিয়ে এভাবে দিয়ে 10কে আমরা ভাগ করব, 2 এর ঘরে গুণের নামটা পরে 2 5 গুণে 10 হয়, এটা বিয়োগ করব, এখানে 0 হয়। যে কোনো একভাবে ভাগ করলেই হবে। আশা করি বুঝতে পেরেছো যে এই অঙ্কগুলো, অর্থাৎ এখানে 3টি অঙ্ক, এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। তাহলে দেখো, যেহেতু এখানে দশমিকের অঙ্ক আমি দশমিক ব্যতীত সংখ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যায় দেখিয়েছি। এখন দেখো নম্বর 1 এখানে কতগুলো 0.1 দ্বারা 3.5 হবে। এখানে কোশ্চেনটি আমরা এভাবে লিখব, 3.5 ভাগ 0.1। অবশ্যই ভাগ হবে, তোমরা এটা বুঝতে পেরেছো যে কেন ভাগ হয়। যেমন এখানে প্রশ্ন করেছি কতগুলো 2 মিলে 10 হবে, এভাবে, এই জন্য ভাগ হলো। এখানে এখন দিয়ে আমরা লিখতে পারি। এখন এটা প্রথমে প্রদত্ত সংখ্যাটি থেকে, এই প্রশ্নটি থেকে প্রথমে লিখতে পারি। দেওয়া আছে না লিখে আমরা সরাসরি এভাবেও করতে পারি। দেওয়া আছে না লিখেই সরাসরি এভাবে করি। এখন দিয়ে প্রশ্নটি এভাবে, তারপর দেখো এখানে ভাগ হবে। আমরা ভাগ কিভাবে করব? এখানে আমরা লিখি এই দশমিক ব্যতীত, এই দশমিকের জন্য, দশমিক উঠিয়ে দেওয়ার জন্য দশমিকের জন্য আমরা 1 দিব, এবং দশমিকের ডানে যে কয়টি সংখ্যা থাকবে সেই কয়টি সংখ্যা 1 এর ডান দিকে, এখানে কতটি? 1টি আছে, তাই একটি 0 হবে। এখন এই দশমিক বিন্দু উঠে গেছে। এরপর কি? ভাগ। এখানেও তদ্রূপ। এখানে দেখো এই দশমিকের জন্য আমি 1 দিয়েছি, দশমিকের ডানে কতগুলো সংখ্যা আছে? 1টি আছে, তাহলে একটি 0 হবে। তাহলে কি হলো? এখানে দশমিক উঠে যাওয়া, অর্থাৎ 0 1 হলো। 0 1 এবং 1 একই, কারণ যে কোনো সংখ্যার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যদি বামে একাধিক 0 লেখা হয় তখন ওই সংখ্যা মূল্যহীন হয়ে যায়। তাই এখানে আমরা সাধারণত ক্রমিক সংখ্যা যখন লিখি তখন 0 1 0 2 0 3 এভাবে করে আমরা লিখতে থাকি। তাই এখানে 0 1 এবং 1 একই কথা। তাহলে এখানে আমরা 1 লিখতে পারি, 1 লিখলাম। এখন কি হবে? এই সমান চিহ্ন দেই। এখানে লব কত? 35, হর হচ্ছে এখানে 10, এই ভাগ চিহ্নটা গুণ দেই। তাহলে কি হবে? এটা বিপরীতকরণ বা ব্যস্তকরণ হবে। ব্যস্তকরণ বা বিপরীতকরণ হচ্ছে এই হরটা লব হওয়া এবং এই লবটা হর হওয়া, অর্থাৎ ভাগ চিহ্ন গুণ দিলেই এটা উল্টিয়ে যাবে, এটা বলতে পারো। অর্থাৎ বিপরীতকরণ বা ব্যস্তকরণ হলো, এটাই হয়। এখন কি হবে? এই 10 দ্বারা এই 10কে আমরা ভাগ করতে পারি, ভাগফল 1। তাহলে 10 দ্বারা 10কে ভাগ করলে 10 10-এর মধ্যে একবার যায়, 10 1 গুণে 10, তাই এখানে ভাগফল কত হলো? 1 হলো। এখন 35 দিয়ে 1কে গুণ করি, 35 গুণ 1 35, ওকে 35 হয়। দেখো এখানে যে এই লব, যেমন এখানে 1 হলো, 1 দুইটাকে আমরা গুণ করে এটা পেয়েছি। হর এখানে 1 আছে, 1 দিয়ে যদি এটাকে ভাগ করি এটাই হবে ভাগফল, অর্থাৎ এই বড় সংখ্যাটাই হবে। 1 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে ভাজ্য যে সংখ্যা থাকে সেটাই হয়। আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে করতে হয়। দেখো এই একই নিয়মে আমি 3 দেখাচ্ছি। 3 লিখে এখন লিখলাম। এরপর কি? দেখো
কতগুলো এই 0.001 দ্বারা 23.456 হবে এটা বলেছে। তাহলে কতগুলো 23.456 ভাগ 0.001 এটা লিখবো। এখন দেখো আবার বলছি যে এটা কিভাবে করতে হয়। প্রথমে বাই চিহ্ন দিলাম, অর্থাৎ এটাকে ভাগ চিহ্ন বলা হয়। এই দশমিক বিন্দুর জন্য 1 দিলাম, দশমিকের ডানে কতগুলো সংখ্যা আছে 1 2 3, তাহলে 3টি শূন্য হবে, এই 3টি শূন্য দিলাম, তাই দশমিক উঠে গেছে। অর্থাৎ দশমিক উঠে গেলে কি হবে, এখানে 23, এই দশমিক লিখবো না যেহেতু উঠে গেছে, 4 5 6, এখানে ভাগ চিহ্ন। এখানে কি হবে, এখানে দেখো এই যে দশমিক বিন্দু এর পরিবর্তে অর্থাৎ উঠিয়ে দিয়ে 1 লিখলাম, এরপর কতগুলো সংখ্যা আছে অর্থাৎ এই দশমাংশ শতাংশ সহস্রাংশ এই কতগুলো আছে 1 2 3, 3টি, তাহলে 3টি শূন্য হবে 1 2 3। যেহেতু এখানেও 3টি শূন্য হয়েছে, দেখো এই দশমিকের জন্য 1 দিলাম, কয়টি অঙ্ক আছে এখানে 3টি অঙ্ক আছে, তাহলে এই 3টি অঙ্কের পরিবর্তে 3টি শূন্য হলো, তদ্রূপ এখানেও 3টি শূন্য হয়েছে। এরপর কি এখানে এই যদি দশমিক উঠিয়ে দেই, এখানে কি হলো 0 0 0 1, এটা হলো, অর্থাৎ এটা হচ্ছে 1 হলো, একটা পরিপূর্ণ সংখ্যা লিখলাম এই 1। এখন এই ভাগ চিহ্নটা গুণ দেব, তাহলে কি হবে, আমরা ভাগ চিহ্নটা গুণ দেই, তাহলে এটা এই অংশটুকু অর্থাৎ যার ভাগ চিহ্ন অর্থাৎ এই সংখ্যার কিন্তু প্রক্রিয়া চিহ্ন এটা, আর এই সংখ্যার প্রক্রিয়া চিহ্ন এখানে কিন্তু যোগ চিহ্ন আছে। তাহলে এই যে সংখ্যার প্রক্রিয়া চিহ্ন ভাগ চিহ্ন সেই সংখ্যাটি বিপরীতকরণ বা ব্যস্তকরণ হয়ে যায় ভাগটা গুণ দিলে। কিভাবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, 23 4 2 3 4 5 6 বাই এখানে 1000 গুণ এখানে কি হবে, বিপরীতকরণ হবে, এই ভাগটা গুণ দিয়েছি তখন এটা বাই 1, অর্থাৎ দেখো এক সংখ্যাটি হর হয়েছে, এখানে 1000 সংখ্যাটি লব হয়েছে, অর্থাৎ এই ভাগের পরিবর্তে গুণ দিলে এটা বিপরীতকরণ বা ব্যস্তকরণ হয়। এখন আমরা এই 1000 দিয়ে এই 1000কে ভাগ করব, ভাগফল 1 হবে, কারণ একই সংখ্যা। যেমন 2 দিয়ে 2কে ভাগ করলে ভাগফল 2 হয়, 1 হয়, 2 দিয়ে 2কে ভাগ করি, ভাগফল 1 হবে, 2 1 গুণে 2। এখানে অবশ্যই তোমরা এটা জানো কিভাবে করতে হয়। তাহলে এখানে 1 হলো, এই 1 দিয়ে এটাকে গুণ করব, এই যে নিচের যে 1 যে হর হিসেবে আছে 1, অর্থাৎ যে কোনো আমরা যদি ডিজিট লিখি বা সংখ্যা লিখি সেই সংখ্যাটা লব হয়, এর হর হিসেবে 1 পূজ্য আছে, যা আমরা দেখতে পাচ্ছি না, আমরা ধরে নেই যে 1 আছে হর। দেখো তাহলে এটার সাথে এটা গুণ করলে এই 1 এর সাথে এই সংখ্যাটি বড় সংখ্যাটি অর্থাৎ 23456 সংখ্যাটি 1 এর সাথে গুণ করলে এটাই হবে, অর্থাৎ গুণফল কত হবে 23456, এটা হবে গুণফল, অর্থাৎ এটা উত্তর। আশা করি এটা বুঝতে পেরেছো যে এর উত্তর কত, কিভাবে লিখতে হয়, অর্থাৎ এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। আমি 1 থেকে 3 এর মধ্যে 2টি করে দেখিয়েছি। দেখো এখন তাহলে কি লিখবো, এখানে আমরা উত্তরে কিভাবে লিখবো উত্তরটি, মানে কতগুলো, এখানে দেখো কতগুলো 0.001 দ্বারা 23.456 হবে, তাহলে এতগুলো, অর্থাৎ 23456টি 0.001 দ্বারা এত হবে, এটা হচ্ছে উত্তর। আমরা উত্তরটি এভাবে লিখব। এখানেও যেমন উত্তরটি কিভাবে লিখতে হয়, এটা এভাবে লিখতে হবে বলছে, এই যে কতগুলো, এখানে কতগুলো 0.1 দ্বারা 3.5 হবে 35টি, অর্থাৎ 35টি শূন্য, এতটি 0.1 দ্বারা 3.5 হবে। দেখো যে কোনো একটি লিখে দিলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে লিখতে হয়। কি লিখবো, এই 35টি 0.1 দ্বারা 35টি 0.1 দ্বারা 3.5 হবে, 3.5 হবে, এটা হচ্ছে উত্তর। এই উত্তর কথাটি আমরা প্রথমে লিখে তারপর লিখে দেব, অথবা এভাবে লিখলেও হবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এর অ্যান্সার লিখতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।